আরজিকর কাণ্ডে সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলনে নামল বিজেপি। আন্দোলনের অঙ্গ হিসাবে রাজ্য জুড়ে পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করল শুক্রবার। এই কর্মসূচি পালিত হল মালদাতেও। পুরাতন মালদার মঙ্গলবাড়ি বুলবুলি মোড়ে এদিন পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। তারা 34 নম্বর জাতীয় সড়কে বসে পড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান, তৃণমূল সরকার ও দলের বিরুদ্ধে সুর চড়ান। এদিনের এই পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত সহ অন্যান্যরা। তাদের নেতৃত্বেই বিজেপি নেতাকর্মীরা দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে আরজিকর কাণ্ডের জোরালো প্রতিবাদ জানান। এদিনের আন্দোলনে সামিল বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু অভিযোগ করে বলেন, তৃণমূলের মদতেই আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। খুনের পর তৃণমূলীরা তথ্য প্রমাণ লোপাট করতে মধ্যরাতে আরজিকরে হামলা ভাঙচুর চালিয়েছে। তাই এই গোটা ঘটনায় তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলন করছেন। আরজিকরের যে ঘটনা, যেটা সারা বিশ্ব জুড়ে আজকে তোলপাড় হচ্ছে, যেখানে হচ্ছে যে একজন ডাক্তারকে যেভাবে হচ্ছে যে একেবারে নির্মমভাবে তার উপরে চড়াও হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, তারপরে এখনো পর্যন্ত তার কোনো শাস্তির ব্যবস্থা হলো না। ওখানকার সমস্ত কিছু যা ওখানকার যে তথ্যগুলো ছিল সব লোপাট করবার জন্য সেখানে গুন্ডা বাহিনী পাঠানো হয়েছে। সম্পূর্ণভাবে এটাকে মনে করি তৃণমূল কংগ্রেসের চক্রান্তে এটা হয়েছে। তৃণমূল কংগ্রেসের এখানে তাবড় তাবড় নেতারা যুক্ত আছে। মুখ্যমন্ত্রী এখানে কি করছেন? আসলে যারা এর পেছনে আছে তাদের একটাকেও খুঁজে বার করা হচ্ছে না। আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। অন্যদিকে একই দাবিতে এদিন বিজেপির পক্ষ থেকে গাজলেও পথ অবরোধ করা হয়। বিজেপি নেতাকর্মীরা মিলে গাজলের বামনগোলা মোড়ে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধে নেতৃত্ব দেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। আন্দোলনে সামিল বিজেপি বিধায়ক অভিযোগ করে বলেন, আরজিকরে নারকীয় ঘটনা ঘটেছে যা রাজ্যবাসীর মাথা হেঁট করে দিয়েছে। তাই এই ঘটনার প্রতিবাদে আজ তারা রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে 2 ঘন্টার কর্মবিরতি আন্দোলন করছেন, যার অঙ্গ হিসেবে গাজলে পথ অবরোধ করা হচ্ছে। আরজিকরের মতো একটা হসপিটাল, যেটা কলকাতার বুকে একটা নামি দামি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে একজন চিকিৎসক সে সুরক্ষিত নয়। আমরা বলতে পারি চিকিৎসক যেখানে সময়টা কাটাতো সেই আরজিকর হসপিটাল, সেটাও তার এক প্রকারের হোম বা তার বাড়ি। সে তার বাড়িতেও সে সুরক্ষিত নয়। মানে মাথা হেড করে যাওয়া ঘটনা এই বাংলার বুকে আরজিকরের মতো হসপিটালে ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়, আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের, লজ্জার। তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজ 16 আগস্ট 2 ঘন্টা কর্মবিরতির আহ্বান করেছে। একই ইস্যুতে এদিন বিজেপির আন্দোলন চোখে পড়ে বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকাতেও। সেখানে বিজেপি নেতাকর্মীরা মিলে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন। অবরোধে নেতৃত্ব দেন হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু। তিনি অভিযোগ করে বলেন, আরজিকরে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তাই খুনের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। পাশাপাশি এই ঘটনায় তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। আরজিকর হাসপাতালে যেভাবে, মেডিকেল হসপিটালে যেভাবে এক মহিলাকে, ডাক্তার মহিলাকে যেভাবে গণধর্ষণ করে রেপ করে দিয়েছে সেই বাংলা জুড়ে জানে। আর যারা আজকে দোষী ছিল সেই দোষীদেরকে গ্রেপ্তার করা হয়নি। আর আমরা তার জন্যে এই পথ অবরোধ করেছি। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং যারা দোষীদের গ্রেপ্তার করা হয়নি সেই দোষীদেরকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে এবং তাদের উপযুক্ত শাস্তি এবং ফাঁসি আমরা দাবি করছি। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এদিন চাঁচল মহকুমার 3টি এলাকায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। শামসি 81 নম্বর জাতীয় সড়ক এবং চাঁচলের জিয়াগাছি 81 নম্বর জাতীয় সড়কে বিজেপি নেতাকর্মীরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এবং এই ঘটনায় তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। প্রত্যেকটা জায়গাতে একের পর এক, ছোট থেকে বড় অবধি প্রত্যেকটা ধর্ষিত হচ্ছে। আমাদের
আমাদের একটাই দাবি হবে, সেটা হবে হয় যদি আমাদের প্রোটেকশন না দিতে পারে মুখ্যমন্ত্রী, তাহলে যেন পদত্যাগটা দয়া করে যেন করে দেয়, আর না হলে আমাদের প্রোটেকশন যেন দেয়। আর দ্বিতীয়বার আরজিকালের ঘটনার মতো দ্বিতীয়বার কোনো মহিলার উপরে যেন এইরকম নোংরামো বর্বরচিত ঘটনা যেন আর দ্বিতীয়বার না হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মালদায় ক্রমশ জোরালো হচ্ছে প্রতিবাদ। এবার প্রতিবাদ আন্দোলনে সামিল হলো স্কুল ছাত্রছাত্রীরাও। শুক্রবার এমনই জোরদার ছাত্র আন্দোলনের ছবি নজরে এলো মালদার মানিকচকের মথুরাপুর এলাকায়। মথুরাপুরের এক হাই স্কুলের ছাত্রছাত্রীরা এদিন রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়। তারা মথুরাপুর চৌরঙ্গি মোড়ে মানিকচক রতুয়াগামী রাস্তায় মিছিল করে পথ অবরোধের মাধ্যমে আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি সহ সঠিক বিচারের দাবিতে গর্জে ওঠে। গঙ্গা ভাঙন নিয়ে ফের তরজায় জড়ালো তৃণমূল বিজেপি। রতুয়ার ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে শুক্রবার বিজেপি সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। পাল্টা তৃণমূল বিধায়ককে এক হাত নিলেন বিজেপি সাংসদ। উল্লেখ্য, মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি এবং মহানন্দাটলা অঞ্চলে দীর্ঘ কয়েক বছর ধরে গঙ্গা ভাঙন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ইতিমধ্যে নদী ভাঙনে ওই দুই অঞ্চলের জঞ্জালিটোলা, নয়া বিলাইমারি, খাসমহলের মতো গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এবার নিশ্চিহ্ন হতে শুরু করেছে মহানন্দাটলা অঞ্চলের শ্রীকান্তটোলা ও কান্তটোলা এলাকা। ইতিমধ্যে ওই দুই গ্রামের শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় দিন গুজরান করতে বাধ্য হচ্ছে। তাই ভাঙন পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার শ্রীকান্তটোলা ও কান্তটোলায় যান রতুয়ার বিধায়ক সমন মুখার্জি ও মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। তারা গোটা এলাকার পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন, এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি অভিযোগ করে বলেন, গঙ্গা ভাঙন প্রতিরোধ করা কেন্দ্রীয় সরকারের দায়িত্বে পড়ে, অথচ কেন্দ্রীয় সরকার ভাঙন প্রতিরোধে কোনো অর্থ বরাদ্দ করছে না। কেন্দ্রকে ভাঙন প্রতিরোধের জন্য বারবার চিঠি দেওয়া হলেও এখনো কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এলাকার বিজেপি সাংসদ নিশ্চুপ হয়ে বসে রয়েছেন, তাই সাংসদ এলাকায় এলে তাকে বেঁধে রাখা উচিত। গঙ্গা জাতীয় নদী, এর সম্পূর্ণ রকম দায়িত্ব কেন্দ্রীয় সরকারের থাকে এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা সত্ত্বেও আমি বিধায়ক, আমাদের এখানকার যিনি বিধায়ক তিনিও এখানে উপস্থিত আছেন, আমরা বিধানসভায় বারে বারে এটার উপরে আলোচনা করেছি, রেজুলেশন এসছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকমের এটার উপর কোনো ধরনের গুরুত্ব দিচ্ছেন না। আজকে একজন অপদার্থ সাংসদ বলে আমি মনে করি যে তিনি নির্বাচিত হয়েছেন শুধু ভোট নিয়ে দিল্লিতে বসে থাকার জন্য, আর কখনো কখনো ঝলক দেখিয়ে এখানে আসছেন, মানুষের পাশে থাকছেন না, মানুষের থাকছেন না। আমি এখানকার মানুষকে বলো ভোট দিয়েছেন, কিন্তু তিনি যে কেন্দ্রীয় সরকারের কোনো সহযোগিতা আনছেন না, উনি আসলে ওনাকে বেঁধে রাখুন, যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহযোগিতা আসবে না ওনাকে ছাড়ার কোনো দরকার নেই। তৃণমূল বিধায়কের এহেন আক্রমণের জবাব দিতে ছাড়েননি উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি দাবি করেন, রাজ্য থেকে ভাঙন প্রতিরোধের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কোনো প্রস্তাব পাঠানো হয়নি, তাই কেন্দ্রীয় অর্থ বরাদ্দ হয়নি। বিধায়ক সাধারণ মানুষকে ভুল বোঝাতে মিথ্যা কথা বলছেন। এখান থেকে অর্থ বরাদ্দ করবার জন্য তাদের হচ্ছে এখান থেকে প্রস্তাব পাঠাতে হবে, জানাতে হবে কেন্দ্র সরকারকে আমরা পারছি না, আমাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হোক। তো এই চিঠিটা একদিনও একটাও তারা পাঠাননি। আমি তাদের বারবার বলেছি যে আপনারা যদি চিঠি পাঠিয়ে থাকেন সেই চিঠির কপি আমাকে দিন, যদি আমি তার কপি পাই এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে লড়বো, এবং আমি ওখানকার জন্য যে আর্থিক বরাদ্দ করার যে দায়িত্ব সেটা দায়িত্ব আমার। আমি এটাও বলেছি। এখানে রহিম বক্সি সাহেব বলছেন যে মিথ্যা কথা বলছেন কেন? এরা সবসময় মিথ্যাবাদী, এরা সত্য কথা বলে না।
গঙ্গার জলস্তর বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হল মালদার মানিকচকের ভূতনিতে। উল্লেখ্য, গত রবিবার ভূতনিতে গঙ্গার বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। গঙ্গার জল ঢুকে ভূতনির উত্তর চণ্ডীপুরের একাধিক গ্রাম প্লাবিত হয়। এরপর থেকে গঙ্গার জলস্তর বৃদ্ধি অব্যাহত রয়েছে, ফলে নতুন করে একের পর এক গ্রাম জলে ভেসে যায়। বন্যা কবলিত এলাকার মানুষজন চরম বিপাকে পড়ে। ভূতনিতে জলের তোরে কোথাও কালভার্ট ভেঙে যায়, আবার কোথাও কালভার্ট উপচে জল বইতে শুরু করে, কোথাও কোথাও আবার জলের বেগে রাস্তা কেটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটা হচ্ছে উত্তর চন্দ্রপুর কুলিনতলা ডাব। এখানে ক্যালভার্ট দিয়ে জল বের হয়েছিল, ক্লিয়ার করতে পারলো না, ক্যালভার্ট ছোট, ওই জন্য প্লাবিত হয়ে গেল, রাস্তা কেটে গেল। তাহলে এখন কিভাবে যাতায়াত করছেন আপনারা? এখন বর্তমানে কালকে তো রাস্তা বন্ধ হয়েছিল, আজকে 8টার সময় নৌকা দিয়েছে। ভূতনির উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর এবং হিরানন্দপুর এই তিনটি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হলেও সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রয়েছে উত্তর চণ্ডীপুর অঞ্চলে। এই অঞ্চলের সিংহভাগ গ্রাম বর্তমানে জলমগ্ন। বানভাসী মানুষজনের মধ্যে কিছু অংশ রয়েছেন বাঁধের উঁচু অংশে। সেখানে প্রশাসনের তরফে ত্রিপল সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিলি করা হয়েছে। তবে গ্রামের দুর্গতরা এখনও সেভাবে ত্রাণ পাননি বলে অভিযোগ। তাই দুর্গতরা পর্যাপ্ত ত্রাণের দাবি জানিয়েছেন। গতকালকে সকাল 8টা থেকে শুরু করে আজ পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে এর অবস্থা খুব ভয়াবহ অবস্থা। এটা মথুরাপুর যাওয়ার রাস্তা এবং আমাদের উত্তর চণ্ডীপুর যাওয়ার রাস্তা, এটা আমরা সম্পূর্ণভাবে ভূতনিবাসী একদম বিচ্ছিন্ন হয়ে গেছি। যার কারণে এখানে স্কুলে পড়াশোনা থেকে শুরু করে স্বাস্থ্য, জলসেচ বিভাগ, বিদ্যুৎ বিভাগ সম্পূর্ণ এখানে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। আমরা ভূতনিবাসী বিশাল অসুবিধার মধ্যে রয়েছে। ভূতনিবাসীতে প্রায় 80% গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছে। এখানে ত্রাণের কথা বলতে গেলে আমরা এখানে ত্রাণ সেরকমভাবে আমরা এখনও পর্যন্ত কোনো জায়গায় কিন্তু পৌঁছায়নি এবং প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা একটু আসুন, আপনারা প্রত্যেকটা গ্রাম একটু করে ঘুরে দেখুন এবং আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং ত্রাণ দেওয়ার আপনাদের ব্যবস্থা করুন।